আমি দেবী শক্তি নাকি না সেটা তো আমি জানি না, কিন্তু আমারও এই ফুল খুব প্রিয়। গোপিনী, তোমার গলায় এই মালা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সাক্ষাৎ মহাশক্তি এই মালা ধারণ করেছেন। নারায়ণ নারায়ণ মা, আজ স্বয়ং কানাই শক্তি স্বরূপা দেবী রাধার গলায় জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে। কিন্তু মা, এতে প্রভুর কি প্রয়োজন থাকতে পারে? দেবর্ষি, এ কোনো সাধারণ ফুল নয়। জবা ফুল আমার এতই প্রিয় যে আপনার প্রভুর মতোই জবা ফুলের স্মৃতি আমার হৃদয়ে বাস করে। আর যে আমাকে এই জবা ফুল অর্পণ করে তার সব মনস্কামনা পূর্ণ হয়। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে কোনো আসরিক শক্তি মায়ের এই জ্যোতি নেভানোর চেষ্টা করছে। কে তুমি মায়ের মন্দিরে অনর্থ ঘটাতে চাইছো? কে তুমি? ঋষিবর, অনর্থ এবার ব্রজভূমি জুড়ে হবে। অসুর, তোমার এত বড় দুঃসাহস যে মায়ের মন্দিরে দাঁড়িয়ে তুমি অধর্ম করবার প্রয়াস করছো? অসুর নয়, রক্তবীজ। আমার নাম রক্তবীজ। রক্তবীজ? কিন্তু রক্তবীজের বিনাশ তো মা দুর্গা অনেক আগেই করেছিলেন। না ঋষিবর, অশুভ শক্তির বিনাশ কখনোই হয় না। যদি সংসারে দুর্গা থাকে তাহলে অসুররাও থাকবে। যেভাবে দুর্গার অনেক রূপ রয়েছে তেমন ভাবেই রক্তবীজেরও অনেক রূপ রয়েছে। রক্তবীজ, তুমি আবারও তোমার মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েছ। বহু যুগ পূর্বে মা দুর্গা তোমার সংহার করেছিলেন, আর আজও তুমি বাঁচতে পারবে না। কে হত্যা করবে আমায়? এই মাটির মূর্তি নাকি এই প্রদীপের শিখা? এর জ্যোতিতেই অবস্থান করে না তোমাদের ওই দুর্গা, যাকে তোমরা জ্যোতির্ময়ী মা বলে ডাকো? আমি এই জ্যোতিকেই নিভিয়ে দেব। না থাকবে তোমাদের এই দুর্গা, আর না করতে পারবে আমার বধ। থামো অধার্মিক! কেবল দেবী দুর্গার মধ্যেই নয়, বরং তার ভক্তদের মধ্যেও প্রচন্ড শক্তি রয়েছে। গিরিধর, রাধা কোথায়? রাধা? রাধা? রাধা মা? কানাইকে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দুজনে একসঙ্গে কোথাও রয়েছে। কিন্তু ওরা কোথায় গেল? আপনারা চিন্তা করবেন না, আমি ওই দিকে দেখছি। হ্যাঁ, চলো ওইদিকে। দেখেছ ঋষিবর, কেমন তোমার সুরক্ষা কবচ বিনষ্ট হয়ে গেল? তুমি রক্তবীজের কতটা শক্তি তা অনুমানও করতে পারছো না। আমার এক ফুঁয়ে তোমার মায়ের ওই জ্যোতি নিভে যাবে।
তারপর গোটা ব্রজভূমি জুড়ে অশুভ শক্তিরা নৃত্য করবে, উৎসব করবে। মা, আমি এটা তো বুঝতে পেরেছি যে কানাইয়ের ইচ্ছে শুধু রক্তবীজের বিনাশ করানো, আর রাধার শক্তি রূপ স্বয়ং এর অংশীদার হবে। কিন্তু মা, আমি এটা বুঝতে পারছি না, জবা ফুলের মালা আপনার এত পছন্দ কেন? এর কারণ কি মা? দেবর্ষি, দেবী শক্তি কাল, সময় আর ঋতু অনুযায়ী বিভিন্ন রূপে বসবাস করে। আর একবার সে ব্রহ্মচারিণী রূপে তপস্যা করছিল। এই রূপে দেবী অহিংসা পালন করে আর কারোর উপরেই অস্ত্র তোলে না। ও সেই সময় অসুরেরা দেবী শক্তির এই অহিংসক ব্রহ্মচারিণী রূপের কথা জানে। দেবী ব্রহ্মচারিণী, তোমার চোখ খোলো। ও আজ আমরা সমস্ত অসুরেরা তোমার তপস্যায় অতি প্রসন্ন হয়েছি। বলো, তোমার শেষ ইচ্ছা কি? রক্তবীজ, এ আমার অহিংসক রূপ। এখন আমি কোনো হিংসা চাই না। সেই জন্য তোমরা সবাই এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যাও। শান্তি আর আমরা? দেবী, যতক্ষণ তুমি জীবিত আছো ততক্ষণ আমরা কি করে শান্তিতে থাকবো? নারায়ণ নারায়ণ, তারপরে কি হয়েছিল মা? দেবর্ষি, দেবী ব্রহ্মচারিণীর সামনে অনেক বড় দ্বিধা ছিল। যদি সে ক্রুদ্ধ হতো বা অস্ত্র ধারণ করত তাহলে তার তপস্যা ভঙ্গ হয়ে যেত। সেই জন্য সে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে অন্তর্ধান হয়ে জবা ফুলের বাগানে আশ্রয় নেয়। হে ব্রহ্মচারিণী, তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। চলো। এই অসুরদের থেকে নিজেকে রক্ষা করার উপায় তাড়াতাড়ি খুঁজতে হবে। হে জবা ফুল, আমি এই মুহূর্তে অস্ত্র ধারণ করতে পারবো না। সেই জন্য হে জবা ফুল, আমায় রক্ষা করো। দেবী, এ আমার সৌভাগ্য যে আমি আপনার সেবা করার সুযোগ পেলাম। দেবী, আপনি এখানে সম্পূর্ণভাবে সুরক্ষিত, কারণ কোনো অশুভ শক্তি এখানে আপনাকে দেখতেই পাবে না। দেবী, আজ এই জবার বোনকে তোমার রক্তেই লাল করে দেব। খুঁজে বের করো ওই দেবীকে। ওই দেবী এখানেই কোথাও লুকিয়ে আছে। ওই দেবীকে বিনাশ করার এমন সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে পারি না। দেবীকে কোথাও দেখতে পেলাম না। এটা কি করে সম্ভব? আমরা সব দিক দেখেছি, মনে হচ্ছে সেই দেবী আমাদের ভয়ে এখান থেকে চলে গেছে। দেবী, আজ তুমি একটা প্রমাণ করে দিয়েছো তোমার মধ্যে আমাদের অসুরদের সম্মুখীন হবার শক্তিই নেই। এবার কখনো ভুল করেও তুমি আমাদের সামনে চলে এসো না। চলো,
দেবর্ষি, এইভাবেই জবা ফুল দেবী ব্রহ্মচারিণীকে রক্ষা করল, আর তার উপর প্রসন্ন হয়ে দেবী তাকে আশীর্বাদ দিল। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। হে জবা ফুল, আজ থেকে এই জবা ফুলও আমার প্রিয় ফুল হবে, আর যে আমাকে এই জবা ফুল অর্পণ করবে আমি তার সব মনস্কামনা পূর্ণ করব। বুঝলে গোপিনী, তাই এই জবা ফুলের এত মহিমা। হ্যাঁ গোয়ালা, জবা ফুল সত্যি সুন্দর, আর এই ফুলের যে সুগন্ধ তা সবাইকে মুগ্ধ করে। রাধা, কানাই, রাধা, কানাই। গিরিধর কাকা, কি হয়েছে? তুমি নিজে নিজে কি কথা বলছো? কানাই, ওই অসুর রক্তবীজ ওখানে। আমরা এখন রক্তবীজের কথাই বলছিলাম কাকা, কিন্তু তুমি কেন ওর নাম করছো? আরে রাধামা, ওই অসুর রক্তবীজ বর্ষানাতে আক্রমণ করেছে। রক্তবীজ! কাকা, তুমি বরং এখানেই অপেক্ষা করো, এই রক্তবীজকে আমরা দেখছি। চলো গোয়ালা, চলো গোপিনী। অপেক্ষা করব? আর যদি ওই অসুর এখানে আসে তাহলে আমি তখন কি করব? দাঁড়াও রক্তবীজ! বালক, যদি নিজের ভালো চাস তাহলে আমার পথে আসিস না। অসুররা হয়তো নিজেদের ভালোর কথা ভাবতে পারে, কিন্তু আমরা সবাই সকলের ভালোর কথাই চিন্তা করি। আমি বুঝতে পেরেছি যে তুমি এখানে মায়ের প্রদীপের জ্যোতি নেভাতে এসেছো। তাহলে অবুঝের মতো কেন নিজের জীবন নিয়ে খেলতে চাইছিস? ধর্মের থেকে বড় জীবন হয় না রক্তবীজ। আর তোমার কি মনে হয় যে তুমি আমাদের ধর্মের বিনাশ ঘটাবে আর আমি সেটা করতে দেব তোমায়? রক্তবীজ, আমি জানি যে তুমি খুবই শক্তিশালী, কিন্তু তোমায় আটকানোর চেষ্টা তো আমি করতেই পারি। যেমন তোর ইচ্ছা বালক। মনে হচ্ছে ওকে পরাজিত করার জন্য আমার কানাইয়ের কোনো বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এই ছোট্ট বালকের মধ্যে এত শক্তি! এখানে তো কেবল বিষ্ণু আর শক্তির অবতার ছিল, তাহলে এই বালক কোথা থেকে এলো? রক্তবীজ, চন্ড আর মুন্ডের ওপর প্রহার করতে কানাই আমায় বারণ করেছিল, কারণ ওদেরকে শুধু আটকাতে হতো। কিন্তু তোমার সঙ্গে আমায় কি করতে হবে সেটা কিন্তু কানাই আমায় বলেনি। বালক, তুমি হয়তো জানো না, যদি আমার শরীর থেকে একটা ফোঁটাও রক্ত পড়ে তাহলে আমি একাধিক হয়ে যাব, আর তখন আমাকে আটকানো তোমার পক্ষে অসম্ভব। এদের মধ্যে এত শক্তি নেই যে রক্তবীজের শরীর থেকে রক্তপাত করাতে পারে। এবার আমায় দেখাতেই হবে একে আমার শক্তি। দাদা, তুমি ঠিক আছো তো দাদা? কানাই, তোর যেটা দেখার ছিল সেটা তো তুই দেখলি না। আমি এই রক্তবীজকে বধ করতেই যাচ্ছিলাম। দেখ, আমি এক্ষুনি দেখাচ্ছি। কিছু একটা করতেই হবে। হ্যাঁ, চলুন। দাঁড়াও তোমরা, দাঁড়াও। কি হলো কানাই? ওই অসুরকে বধ করতে বাধা দিচ্ছিস কেন? রক্তবীজ কোনো সাধারণ অসুর নয়, ওর অনেক মায়াবী শক্তি আছে। আমরা ওকে সাধারণ অস্ত্র দিয়ে মারতে পারবো না। কিন্তু আমরা চুপ করে বসেও তো থাকতে পারবো না। কানাই সত্য বলছে। প্রণাম গুরুদেব, আপনিই বোঝান ওনাদের
সবাইকে। যদি আমরা রক্তবীজকে আঘাত করলে তার শরীর থেকে রক্ত পড়ে, তবে আমাদের সংকট আরো বাড়বে। এ আপনি কি বলছেন গুরুদেব? তাহলে আমরা এখন কি করব? রক্তবীজ এখানে মায়ের জ্যোতি নেভাতে এসেছে। আমাদের যে কোনো উপায়ে মায়ের এই জ্যোতিকে রক্ষা করতে হবে, আর এই সব কিছুই মা দুর্গার উপর ছেড়ে দিতে হবে। গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আমি মায়ের এই জ্যোতি নিভতে দেব না। দিন গুরুদেব, এই জ্যোতি আমাকে দিন। রক্তবীজ, তুমি এবার বলরামকে রাগিয়ে দিয়েছো। এবার আমি তোমার শরীরের এক এক বিন্দু রক্ত ঝরিয়ে ফেলবো। দাদা, দাঁড়াও। না কানাই, এই অসুরের কারণে আমার শক্তির অনেক বড় অপমান হয়েছে। এবার আমাকে আটকাস না। দাদা, অপমান তখন হবে যখন এই অসুর মায়ের এই জ্যোতিকে নিভিয়ে দেবে। তখনই আমাদের সবার অপমান হবে। তুই কি বলতে চাইছিস কানাই? এই অসুরকে বধ করার থেকে গুরুত্বপূর্ণ মায়ের এই জ্যোতিকে রক্ষা করা। ভাবো দাদা, তুমি কোন কাজটা করবে? এই অসুরের বধ নাকি মায়ের এই জ্যোতিকে রক্ষা? কানাই, বলরাম সব সময় গুরুত্বপূর্ণ কাজটাই করে। দাদা, তাহলে দেরি করছো কেন? মায়ের এই জ্যোতি সুরক্ষিত স্থানে নিয়ে যাও দাদা। কিন্তু এই রক্তবীজ? দাদা, তুমি মায়ের এই জ্যোতিকে রক্ষা করো। এই রক্তবীজকে তো মা নিজেই শাস্তি দেবেন। ঠিক আছে কানাই। এখন নিজের মৃত্যুর থেকে কোথায় পালাচ্ছিস বালক? রক্তবীজ, আমরা পালাচ্ছি কোথায়? দাদা তো মায়ের ওই জ্যোতি রক্ষা করছে, আর যে উদ্দেশ্যে তুমি এসেছিলে তা তো ব্যর্থ হলো। এখন তুমি কি করবে রক্তবীজ? দাঁড়া বালক, ওই জ্যোতি আমার হাতে দিয়ে দে। এইভাবে আমার কাছ থেকে পালিয়ে মৃত্যুকে এড়াতে পারবি না তুই। যতক্ষণ দাদা মায়ের জ্যোতিকে রক্ষা করছে, ততক্ষণ আমাদের মায়ের কাছে প্রার্থনা করতে হবে। একমাত্র উনি এই রক্তবীজের বিনাশ করতে পারেন। এই কানাইয়ের জন্য আজকাল আমায় কত অসুরের কথা শুনতে হচ্ছে। না হলে এই রক্তবীজকে আমি যথাযথ উত্তর দিতাম। অর্জুন, ভীম, ওই রক্তবীজ বলরামকে তাড়া করেছে। যাও, বলরামকে সাহায্য করো, আর কোনোভাবে যেন ওই জ্যোতি রক্তবীজের হাতে না আসে। যথাজ্ঞা। যাও তোমরা। এখান থেকে এগিয়ে যাওয়ার তো কোনো পথই নেই। পিছিয়ে আয় বালক, আর দিয়ে দে তোর মায়ের এই জ্যোতি মায়ের পরম শত্রু রক্তবীজের হাতে। দাঁড়াও রক্তবীজ, একটু এদিকে তাকিয়ে দেখো। তোমার দুদিক থেকে ঘিরে ফেলা হয়েছে রক্তবীজ। ভীম দাদা, তুমি যাও আর দাদার সঙ্গে মিলে ওই জ্যোতিকে রক্ষা করো। আমি এই অসুরকে আমার তীর দিয়ে আটকাচ্ছি, আর এমনিতেও ও আমার তীরের থেকে জীবিত ফিরতে পারবে না। অর্জুন, যখন দাদার মুগুরে ওর কিছু হয়নি, তাহলে তোর তীরের কি হবে? ভীম দাদা, তুমি হয়তো জানো না, কানাইয়ের সঙ্গে থেকে থেকে আমিও একজন ধনুর্ধর হয়ে গেছি।
আমি আমার তীর দিয়ে বৃষ্টি নামিয়েছি। আমার একটা তীরের থেকে অসংখ্য তীর বের হয়, কিন্তু ওই অসুরের জন্য আমার একটা তীরই যথেষ্ট। মিত্র, ওই অসুর বলরামের পিছু নিয়েছে। আমার মনে হয় ওর প্রাণ সংকটে আমাদের গিয়ে ওকে সাহায্য করা উচিত। চলো মিত্র, আমরা বলরামকে এত বড় বিপদের মধ্যে একা ফেলে আসতে পারি না। কাকা, দাদা একা নয়, ওর সাথে মায়ের জ্যোতি আছে, আর সেই জন্য রক্তবীজ ওর কোনো ক্ষতি করতে পারবে না। কানাই, মায়ের শক্তির ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু মাও তাদেরকেই সাহায্য করেন যারা কর্ম করে। তুমি ঠিক বলেছো কাকা। আর এই সময় আমাদের কর্ম হলো শক্তির আরাধনা করা, দেবী দুর্গাকে জাগ্রত করা। কানাই, এ তুই কি বলছিস? হ্যাঁ মা, কারণ রক্তবীজকে আটকানোর এই একটাই পথ আছে। কানাই সত্য বলছে নন্দরানী, সকলে মিলেও রক্তবীজকে আটকাতে পারবো না, কারণ তার বধ শুধুমাত্র মা দুর্গার দ্বারাই সম্ভব। তাহলে গুরুদেব, আমরা এখন কি করব? বহু যুগ পূর্বে দেবতারা যেমন মাকে আহ্বান জানিয়েছিল রক্তবীজের বিনাশের জন্য, আমরাও আমাদের ভক্তির শক্তি দিয়ে মাকে আহ্বান জানাবো। এসো সবাই মিলে আমরা মায়ের আরাধনা করি, তবেই তো মা আমাদের রক্ষা করবেন। অম্বিকা মায়ের জয়, দুর্গা মায়ের জয়।